নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। জানি আপনারা অনেকে অনেক রকম করে তো এইভাবে মশলা কচু তো কেউ করেছে কিনা আমি ঠিক জানি না। তো আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি, কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এখানে কড়াই জল দিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, দিয়ে হালকা করে এটাকে ভাপিয়ে নেবো। কচুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তো এইরকম কচু ভাজা আমি আগে কোনো দিন খাইনি, কিন্তু আমি একজনের কাছে দেখে খেয়েছিলাম। তো সেইটা আমি ঘরে এসে বানিয়েছি, এত সুন্দর হয়েছে খেতে। তো কচুটা আমি করলাম, সিদ্ধ করে রেখেছি, ওটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। দিয়ে কড়ার মধ্যে একটু তেলটা বেশি লাগবে। তো কড়ার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, 2 শুকনো লঙ্কা, আর রসুনটা ভাগটা খুবই বেশি লাগে, কারণ এটা রসুনের গন্ধটাই খুব বেশি হয়। তো মশলা কচু যেহেতু, তো রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কচুটা আমি দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম। তো নিয়ে এবার কচুটা জলটা ঝরিয়ে রেখেছিলাম, একটুখানি হালকা করে ভাপিয়ে নেবেন, খুব বেশি ভাপাতে হবে না। যদি আপনারা চায় না ভাপাতে, তো ভাপাতে হবে না, এটাকে জল ঝরাতে হবে না। তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো নিয়ে একটু এইভাবে ভালো করে একটু, আর গ্যাসটা একটু জোরে রাখতে হবে। হ্যাঁ, জোরে না রাখলে কচুটা ঠিক ভালো হবে না। তো এই জন্য একটু জোরে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আগে নুন দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে এবার এটাকে খালি ভাজবো। নুন আর হলুদ দিয়ে শুধু ভাজতে হবে। একটু গ্যাসটা জোরে দিয়ে নুন হলুদ দিয়ে শুধু ভাজতে হবে। এত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এটা খুব দুর্দান্ত লাগবে খেতে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতে এইভাবে বানিয়ে খেতে। আমি জানি আপনারা কীভাবে কেমনভাবে খেয়েছেন আমি ঠিক জানি না, তো আমি এইভাবেই বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি এবার দেখুন ঘন ঘন এটা মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখতে হবে। আর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এটাকে আমি একটু আগে থেকে একটা পেঁয়াজ বেটে রেখেছি, এটার মধ্যে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ বাটা। এটা খেতে খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছিল খেতে। আর রুটির সঙ্গে তো একবার দারুণ হয়েছে খেতে, খুব ভালো লাগবে এটা খেতে। একবার খেলে আপনারা বলবেন যে এইভাবেই কচু ভাজাটা করে খায়। তো একটু ভালো করে একটু কচুটাকে ভেজে নেবেন। নিয়ে তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা আর আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম মিক্সিতে, দিয়ে দিলাম সেটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবেন, দিলে সেন্টটাও খুব ভালো হবে, খেতেও খুব টেস্ট হবে। আর এখানে গরম কাশ্মীর লঙ্কা বা আপনারা ঝাল লঙ্কাও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবে দেবেন। দিয়ে এবার একদম কম আঁচে এটাকে খালি ভেজে নিতে হবে। আর তেলটা একটু মাঝে মাঝে দেবেন, এটা তেলটা খুবই কম পড়েছে, তেলটা দরকার চেষ্টা করবেন একটু বেশি করে তেল আগে থেকে দিয়ে দিতে, কেন এই কচু ভাজায় একটু তেলটা বেশি লাগে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করবে, খালি মাঝে মাঝে নাড়তে হবে খালি। আর তেলটা আমি দিয়েছিলাম কম বলে আমার একটু নরম হয়ে গেছিলো, আর একটু দেখুন ঘেঁটে যাচ্ছিলো। তো আমি তেলটা একটু কম দিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে তো একটু মাঝে মাঝে তেল দিয়ে দিচ্ছিলাম, সাদা তেল। তো দিয়ে এমনিকে ভাজছিলাম। দেখুন একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে তেলটা খুবই বেশি লেগেছিলো, কেন অনেকটা কচু ছিল বলে। আপনারা যেমন পরিমাণভাবে সেইভাবেই তেল দেবেন কচু মাপে। তো দিয়ে সেইভাবেই করবেন বন্ধুরা, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে রেসিপিটা আরও করার জন্য আগ্রহ থাকে আমার। একটা লাইক করে দেবেন। তো আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন একটু নরম হয়ে গেছে বলে, বেশিক্ষণ করার জন্য নরম হয়েছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি, এবার ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেবো। তো কেমন হলো বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখনো মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।